ওকে জিজ্ঞাসা করছি যে আর ইউ গাইস টুইনস, ও না মানে আছে এখানেও এটা হ্যাঁ, তখন হি সেড ইয়েস। এখন আমরা তাই বলি। আর আমাদের ওই 10টা প্রেম করার এনার্জি নেই, একদম একটাই প্রেম করবো, একটাকেই বিয়ে করবো, তার সাথেই থাকবো, ওরকম মানসিকতা নেই। এবার সম্পর্ক হয় ভাঙে সেটা আমাদের হাতে নেই, কিন্তু আমি বা ও কেউই আর কি 10টা প্রেম করতে পারবো না। বলা হয় যে ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধুই হয় না, কিন্তু দুই শালিকের সেটে এই দুই বোন, আমি বোনই বলবো বারবার কারণ ওরা নিজেদেরকে বোনই বলে, একদম এই ভাবনাটা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, বন্ধু কোথায়, বোন হয়ে গেছে, তাই তো? বোন হয়ে গেছে, হ্যাঁ একদমই। বন্ধু কেন হয় না, আমার মনে হয় সেরকম মানুষ তোমরা রাইট টাইমে রাইট মানুষকে খুঁজে পাওনি, তাই সেই বন্ডিংটা তৈরি হয়নি। বন্ধু ভালোবাসা সবই সব জায়গায় হয়, জাস্ট তোমাকে নিজেকে সেটা কেপেবল করতে হবে। যে আমি অনেক সময় হয় কি, আমি হয়তো মনে করি যে আমি নিজের জায়গায় ঠিক, ও যেটা দিচ্ছে আমি সেটা অ্যাকসেপ্ট করবো না, কিন্তু ওটা অ্যাকসেপ্ট করলেও তোমার একটা খুব সুন্দর বন্ডিং হতে পারে। তো অনেক সময় আমরা মানে এটাই আর কি, আমি এটাই বলবো যে নিজেকে অ্যাভেলেবেল করো আর অনেক ফ্রি থাকো। এত প্যাচ ঘোজ নিয়ে বাঁচলে ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব কিছুই হবে। আচ্ছা, নিজেদের সবটা সব দুজনকে শেয়ার করো, সবটা অলমোস্ট হ্যাঁ সবই, এখন তো সবই শেয়ার করি। হ্যাঁ। এবার আর শেয়ার করতে হয় না, এতটা সময় একসঙ্গে থাকি যে জেনেই যায় মানুষরা, এসে আর শেয়ার করার কিছু থাকে না। তবে তুমি যে প্রশ্নটা করলে সেটা আমি বলবো যে এখন মানুষের পরিস্থিতি আর সিচুয়েশন এমন হয়ে যায়, এবার মানুষের একটা পিরিয়ডের পর কারোর সঙ্গে দেখা হলে না, আমরা তো অলরেডি খুব ম্যাচিওর আর অ্যাডাল্ট লাইফে চলে গেছি, সেখানে মানুষ অলরেডি খুব ব্লকড থাকে, মানুষ খুব ব্লকড থাকে যে আমি অ্যালাউ করবো না কাউকে আমার জীবনে, বা কাউকে আসতে দেবো না, বা আমাদের মনে হয় কি টু গুড টু বি ট্রু, যে এইটা আমাকে দেখাচ্ছে এইটা কি আদেও সেই মানুষটা না, আমি এত ঠকেছি, আমি তাও অ্যালাউ করবো না। আর আমার আর ওর ক্ষেত্রে যেটা হয় যে আমরা বারবার মানুষকে অ্যালাউ করি, আমাদের অ্যালাউন্সটা অনেকটা বেশি, মানে বিশ্বাস করার ক্ষমতাটাও অনেকটা বেশি এখনো অবধি, যার কারণে কি আমরা ঠকলেও, আগে বন্ধুত্বতেও যদি আমরা ঠকে থাকি, এখনো আবারও বিশ্বাস করে ওকে আমি সেই স্পেসটা দিয়েছি। আজকে যদি আমি ওকে সেই স্পেসটা না দিতাম বা ও আমাকে সেই জায়গাটা না দিত, তাহলে এই বন্ধুত্বটা দাঁড়াতো না। হয়তো আমরা দুজনেই আমাদের একে অপরের জায়গা থেকে পিওর, কিন্তু আমরা এক হতে পারলাম। বরং শুরুর দিকে যেটা তখন বললো অর্পিতাদি, আমি একটু চাপা, হ্যাঁ আমার ক্ষেত্রেও সেম হয়েছে। আমি ছোট থেকে বন্ধুত্বে অনেক বেশি এরকম কষ্ট পেয়েছি, আমি অনেক মন খুলে করেছি, অনেক বেশি করেছি, সেখানে সেইটা ফেরত পাইনি, বা আমার যেহেতু আমি বুঝতে পারি একটা কিছু জেলেসি বা ইনসিকিউরিটি তাদের তরফ থেকে, তো আমি এখান থেকে সরে এসেছি। তো আমার মাথায় সবসময় চলে যে আমি কাউকে অ্যালাউ করবো না, মানে আমার লাইফ তো ফুলফিল্ড, আর কাউকে দরকার নেই। কিন্তু এই সম্পর্কটা হওয়ার পর আমি বুঝতে পেরেছি ওকেও আমার প্রচুর দরকার ছিল। আচ্ছা, হয় না, বলে না থেকে শেখে মানুষ, যেটা তুমি বলছিলে যে অনেকবার কষ্ট পেয়েছো। 4 মাসের একটা সম্পর্ক, 4 মাসের তো বলবো, ধারাবাহিক এগোচ্ছে, ভয় হয় একে অন্যকে হারানোর? না, আমরা সেই দিক থেকে বিশ্বাসটা আছে, মানে ওটাই, এটা পুরোটাই বিশ্বাসের খেলা, মানে কাউকে হারিয়ে ফেলার ভয়টা কিন্তু একটা ইনসিকিউরিটি, সেটা তোমার মধ্যে যত কম থাকবে তত ভালো, কারণ তোমার ভালোবাসা তো চেঞ্জ হবে না, সেই মানুষটা হারিয়ে যেতেই পারে কিন্তু তোমার ভালোবাসা চেঞ্জ হবে না, আর তোমার কারণে সে মানুষটা হারিয়েও যাবে না। তাই জন্য এই ভয়টা যত কম থাকে, দেখো সবারই ভয় হয় যে আমার ভালোবাসার মানুষ আমার কাছে থাকুক, কিন্তু এটা মানে যখন খুব একটা লেভেলের পর বেড়ে যায়, একটা এক্সটেন্ডে চলে যায়, তখন একটা ইনসিকিউরিটিতে পরিবর্তন হয়। তখন কি হয় বলতো, দুটো মানুষের না একে অপরকে বোঝা লাগে, তাই জন্য ওই ভয় পাওয়াটা কোনো দরকার নেই, কারণ তুমি যদি ভালোবাসা সে থাকবে, চলে গেল, ভালোবাসা তো নিয়ে চলে যাবে না, তোমার ভালোবাসা তোমারই। আর আমার মনে হয় আমরা এমন একটা জায়গায় নিজেদের সম্পর্কটা বানিয়ে রেখেছি যে কোনো রকম কিছু ঝামেলা, ভুল বোঝাবুঝি যাই হোক না কেন, আমরা অ্যাটলিস্ট শেষটা নিজেদের সাথেই করতে পারবো, যে ভাই এটা ব্যাপার, এই তুই এটা করিস না, তারপর ওটা হলে হলো, না হলে না হলো, অবশ্যই হবে, কারণ আমরা দুজনেই অনেক সিমিলার কাইন্ড অফ মানুষ। তার জন্যই তো নেল আর্টটা একরকম দেখিয়ে দাও একটু। আচ্ছা, দুই শালিকের জন্য না, এটা এমনি মানে আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে বল তোমাদের তো দুজনকে সেম নেল আর্টও করতে হয়, তোমরা যমজ বোন বলে। আচ্ছা না, আমরা নিজে থেকে করিয়েছি, আমাদের কেউই কিছু করতে বলে না, চ্যানেল থেকেও কোনো কিছু বলতেই হয়নি আজ অব্দি যে তোরা একটু সিমিলার থাক, কারণ তোরা তো দুই বোন। আমরা এমনি এটা করেছি, মানে ইটস জাস্ট হ্যাপেন্ড ভেরি ন্যাচারালি,
তাই জন্য এটা এত পিওর লাগে হয়তো। আমি শুনছিলাম যে সেটে এসেও অনেকে ভুল করে দুজনকে, মানে একটু আগেও দেখলাম যেটা একজন এসে এরকম যখন তোমরা বেরো সেই যে খবরটা যদি আমরা দেখতে পাই না, কারণ সোশ্যালি তোমরা পোস্ট করতে পছন্দ করো না এই সময়গুলো, এরকম হয়েছে কখনো? এরকম না, গুলিয়ে ফেলে না, কিন্তু বাইরের লোকজন যারা আমাদের হয়তো চেনে না তারা নর্মালি ভাবে যে এরা দুই বোন ঘুরতে এসেছে। আমরা তো অন্য একটা স্টেটে গিয়ে বা হ্যাঁ আমরা একটা অন্য জায়গা, আমরা কোয়েম্বাটোর ঘুরতে গেছিলাম, তোমার চেন্নাইতে নাকি ব্যাঙ্গালোরে, চেন্নাইতে আমরা জাস্ট উই বোর্ডেড, তখনই একজন আমাদের ও মনে হয় উইন্ডো সিট, আমি উইন্ডো সিটে বসেছিলাম, ও মাঝখানে বসেছিল, আইএল সিটে উনি বসেছিলেন। হঠাৎ করে দেখা ফার করে ওকে জিজ্ঞাসা করছে যে আর ইউ গাইস টুইনস, ও না মানে আছে এখানেও এটা হ্যাঁ, তখন হি সেড ইয়েস। এখন আমরা তাই বলি। হ্যাঁ, তো তারপরে আমরা যখন কোয়েম্বাটোরে গিয়ে ঘুরতেও গিয়েছিলাম, উই ওয়েন্ট অন ট্রেক, মানে ট্রেকিং এর মতন একটা জায়গায়, তখন সবাই আমাদের দিকে তাকাচ্ছে, মানে কি ভাবছে আমাদের কিছু অড ওয়ান আউট, মানে ওখানে দে আর ভেরি ট্র্যাডিশনাল, তো উই ওয়ার নট ওয়ারিং সামথিং, যে জিন্স টপও পরেছিলাম না বা অন্য কোনো, এদের মধ্যে সবার আগে কাজ করে যে জাজমেন্ট আসছে কিনা, আমরা তো চুড়িদার পরে আছি, ভদ্র সভ্য ভাবে যাচ্ছি তীর্থস্থানে, কি করলাম ভাই, কিন্তু না অ্যাকচুয়ালি ওরা তাকাচ্ছে, ভাবছে যে আমরা জমজ বোন, আর হাউ সিমিলার উই আর। আমি ওকে বলছি কি এখানেও কি দুই শালিক দেখে নাকি সবাই ডাবিং এ, বলছে দেখতেও পারে, দেখ। এই সম্পর্কটাই থাক, আমরা সকলে চাই, কিন্তু দুজনের যে মনের মানুষ হবে সেই পছন্দের লিস্টটাও কিন্তু বিশাল লম্বা, দুজনে এইটুকু বলে প্রায় একই রকম, তাই না? একটু বলে দাও তো এক এক করে পয়েন্ট করে, হাতে গুনে গুনে, ওটা ধরবো কি রকম? নন্দিনী? না হাতে গুনে গুনে না, একটা যেটা বেসিক একদম একদম নিচে একদম তলা নিতে, সেটা হচ্ছে অনেস্ট হতে হবে, ভালো মানুষ হতে হবে, ভালো মনের মানুষকে সব দিক থেকেই মোল্ড করা যায়, সেই মানুষটা নিজের জন্য থেকে বেশি লোকের জন্য ভাববে, তার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সে নিজে ওটাকে চেক করার চেষ্টা করবে, কিন্তু কেউ যদি স্বার্থপর হয়, কেউ যদি শুধুই নিজেরটা ভাবে, ইগোয়েস্টিক হয়, কেউ যদি সুবিধাবাদী হয়, তাহলে সে নিজেকে ছাড়া আর কিছু ভাববে না, সে মানুষকে কোনো রকম ভাবেই তুমি, সে যতই সুন্দর হোক, যতই মনের মতন হোক, সব ধরো চেকলিস্টে তুমি আছো, কিন্তু অনেস্ট নয় মানুষটা, কিন্তু ভালো মানুষ নয়, মন বড় নয়, মনটা খুব ছোট, তাকে আমরা মনে হয় না আমরা রাখতে পারবো জীবনে। আর কি কি লিস্ট আছে? পেইন করে রাখতে হবে, আর এটা তো একদম বেসিক বললাম, বাকি তো আরো অ্যাড-অনস প্রচুর আছে, যেমন দেখতে ভালো, তবে আমার বোনের সাথে যেতে পাশে দাঁড় করিয়ে মানানো যায়, আর এরকম প্রচুর আছে, এটাই বেসিক। হ্যাঁ মানে আমরা এবার আর কি, মানে আমাদের মেয়েদের তো স্বভাব আছে যে বেয়ার মিনিমামে সেটেল করা, ঠিক আছে আমরা করে নেবো, টেনে নেবো, আমরা একে অপরকে আটকাই যে ভাই একদমই না, যে তুই যেটা ডিজার্ভ করিস সেটাই পা, তুমি এটা ডিজার্ভ করো, একদম এটাতে সেটেল করো। হ্যাঁ, ওই ক্ষণেকের মানে কিছুক্ষণের আনন্দের জন্য তোমার ওই বেয়ার মিনিমামে সেটেল করার কোনো দরকার নেই, তার চেয়ে তুমি ওয়েট করো, ওয়েট ফর দ্য রাইট ম্যান ইন ইওর লাইফ। আর এত এনার্জি নষ্ট করে লাভও নেই, যেখানে আমরা বুঝতেই পারছি মানে এটা মেন্ট টু বি নয়। হ্যাঁ, আর আমাদের ওই 10টা প্রেম করার এনার্জি নেই, একদম একটাই প্রেম করবো, একটাকেই বিয়ে করবো, তার সাথেই থাকবো, ওরকম মানসিকতা নেই। এবার সম্পর্ক হয় ভাঙে সেটা আমাদের হাতে নেই, কিন্তু আমি বা ও কেউই আর কি 10টা প্রেম করতে পারবো না, যে করে তার জন্য আমার কোনো প্রবলেম নেই, সে করতেই পারে, কিন্তু আমরা নই। এই যে মানে একজন বলাতে অন্যকে টেনে বলা, এটাই বোধহয় আসল বন্ধুত্ব, এটাই থাকুক, দুই শালিক হয়ে থাকো তোমরা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।